ভোট দিয়ে খুব হালকা ফিল হচ্ছে। এবারে এবারের পরিবেশটা কেমন দেখছেন? আগের থেকে তো অফকোর্স বেটার। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। ভেতরের পরিবেশটা সুন্দর। প্রত্যাশাটা কি তাদের থেকে? আসলে এখানে হারা জেতা অনেক কঠিনভাবে নেওয়ার কিছু নেই। দিন শেষে আমরা সবাই একই জায়গার মানুষ, সবাই মিলেমিশে কাজ করব ফর বাংলা সিনেমা অ্যান্ড শিল্পীদের স্বার্থের জন্য। সো এটাই আমাদের মাথায় থাকা উচিত। এখানে আসলে ওরকম বাজে কিছু, অপ্রত্যাশিত কোনো কিছু আমি আশা করছি না এবার। থ্যাংক ইউ। আমার কাছে তো খুবই ভালো লাগছে যে বহিরাগতের সংখ্যা খুবই কম এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট থেকে এই পর্যন্ত যেভাবে সিকিউরিটি দিয়ে যাচ্ছেন, সত্যি তাদেরকে প্রশংসার দাবিদার তারা। সবসময় তারা এইভাবে সহযোগিতা করে আসছেন আমাদের শিল্পীদের যত ধরনের অনুষ্ঠান হয় বিগত সময়, এবং আগামীতেও আশা করব তাদের এই সহযোগিতার হাত সবসময় আমাদের দিকে থাকবে এবং তাদের এবং বাকি সবার সহযোগিতা একটা সুন্দর ইলেকশনের পরিবেশ এখন বিরাজ করছে, দেখতে পাচ্ছি। আপনি যাকে ভোট দেবেন তাদের থেকে প্রত্যাশাটা কি? কোনো প্রত্যাশা নেই, সত্যি কথা বলে একদমই কোনো প্রত্যাশা নাই। কারণ কি, এত বেশি প্রত্যাশা করাটা ঠিক না। কারণ এটা এমন কোনো বিগ ইলেকশন না যে এদের কাছে এরা ভোট দিয়ে পাশ করার পর এটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এটা আমি আগেও বলেছি, এটা শিল্পীদের স্বার্থ দেখার জন্য, সুখ দুঃখ দেখার জন্য একটা কি বলে, একটা প্ল্যাটফর্মের মতন, এক্স্যাক্টলি একটা প্ল্যাটফর্ম। এদের কাছে এত বেশি আশা করাটা ঠিক হবে না আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো চলতে দেন না, বিগত সময় যেভাবে চলছে এভাবেই চলবে। আরে বাপরে, সবচেয়ে মজার ব্যাপার হলো আমি সত্যি কথা বলতে ইলেকশনের জন্য ভোট দেওয়ার জন্য আমি দেশের বাইরে ছিলাম। এই জাস্ট নাও এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসি, এখনও বাসায় যাইনি। আমি এতটা এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনের জন্য, আমি খুব এনজয় করি জিনিসটা। হ্যাঁ, কি যেন বলছিলেন যে কি প্রত্যাশা এদের কাছে? আমার কাছে খুব বেশি একটা প্রত্যাশা নেই, শুধু এইটুকু চাবো তাদের কাছে যে সাধারণ শিল্পীদের একটু সুখ দুঃখে পাশে থাকলে আমি মনে খুশি। এর চেয়ে বেশি কিছু আশাও করি না কারো কাছ থেকে। উচিত হবে না এদের কাছ থেকে বেশি কিছু আশা। খুবই ভালো লাগছে। 2 বছর পর পর আসলে শিল্পী সমিতি নির্বাচন আসে, তো এটা দেওয়ার জন্যই আসলে দেশের বাইরে থেকে চলে এসেছি। তো এটাই। আর আর মানুষ কেন বলো, কোশ্চেন করো। সাকিব 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 এসে বলে সাকিব এদিকে আসেন। ক্যামেরা ভেঙে দেবে। কি এটা ভাই? বক্তব্য দিচ্ছিল ওনাকে
100-এ যদি বিচার করি তাহলে 95% নিয়েছি। সেই সূত্রে আমি জয়ের ব্যাপারে 95 to 100% আশাবাদী। আর কি করব সেটা হচ্ছে আমি গতবারের আগেবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম সেক্রেটারি। তো আমি কি করেছি আপনারা যারা আমার শিল্পী সমিতির সাথে জড়িত তারা জানে আমি কি করেছি সেটাই শিল্পী কল্যাণ ট্রাস্ট করার পেছনে আমি এককভাবে ভূমিকা রেখেছি। আমি বাংলাদেশের যৌথ প্রযোজন নামে যে প্রতারণা হতো সেটা বন্ধ করতে পেরেছি। আমি একমাত্র শিল্পী যে কেস খেয়েছি, হল মালিকরা বন্ধ করেছেন, 6 মাস ধরে আমাকে বয়কট করে রেখেছেন। কাজে আমি কি করেছি সেটা এভরিবডি নোজ। আর করোনাকালীন সময়ে আমি ছিলাম প্রেসিডেন্ট। আমার প্রত্যেকটা শিল্পী যার প্রয়োজন ছিল, সবটা না প্রয়োজন ছিল, তাদের বাসে আমি 15 থেকে 17 বার আমি খাবার টাকা পাঠিয়েছি। আমাদের আমলে পিকনিক বলি, ইফতারি বলি, ঈদ বলি, বকরিদ বলি, সবাই যার দরকার তারা গিফট ভাতা পেয়েছে এবং সমস্ত শিল্পীর বাসায় আমরা গিফট পাঠিয়েছি। যথাসাধ্য আমাদের একটা অনার কিছু শিল্পী আছে এবং আমরা ইতিহাসে প্রথম 400-450 শিল্পীদেরকে আমরা কি করেছি, গরু 6টা কোরবানি দিয়ে সবার বাসায় আমরা মাংস পাঠিয়েছি। দ্যাট ওয়াজ দ্য ভ্যারি মানে টাফ ওয়ার্ক। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, আমাদের মধ্যে যেই এটা ছিল যে আমরা সমস্ত শিল্পীদেরকে আমরা সমন্বয় করতে পেরেছিলাম। আমাদের পিকনিকে শ্রদ্ধেয় সোহেল রানা ছিলেন, শ্রদ্ধেয় আলমগীর সাহেব ছিলেন, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব ছিলেন, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ছিলেন, শ্রদ্ধেয় জাভেদ ভাই ছিলেন, মানে আমি কার নাম বলবো, শ্রদ্ধেয় সুচন্দা ম্যাম ছিলেন, শ্রদ্ধেয় ববিতা আপু ছিলেন, শ্রদ্ধেয় চম্পা আপু, দিলারা আপু, রোজিনা আপু, সুচিতা আপু, এরা ছিলেন। তো আর বিগত 2 বছর আপনি অন্যান্য বড় বড় ফেস্টিভ্যালগুলো দেখেন কারা ছিল। তো আমি আশা করব আমি আমার গত পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমার ক্যাবিনেটটা ভেরি স্ট্রং ক্যাবিনেট। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মানে আমি সততার সাথে কাজ করি, আমার ভিতরে সততা কাজ করে। আর মানুষ যখন সৎ হয়ে যায় সৎকে ভাঙা যায় না। তা তেমনি করি, যেহেতু আমি সৎ, আমি দ্বিখণ্ডিত হব না। আর সতের নিজস্ব একটা সৌন্দর্য আসে, একটা অবকাঠামো খুব স্ট্রং হয়। আমার অবকাঠামো কারা, আমার গোটা 21 জন। এই 21 জনকে নিয়ে আমি কাজ করব যদি আমি জিতি, এবং আমি যদি পরাজিত হই তাও যারা 21 জন ছিল তাদের হয়ে কাজ করব। মূলত আমি শিল্পীর স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আমার জীবন দিতে প্রস্তুত। এবং করোনাকালীন সময় আমি এটা করেছি এবং তোমরা ভাই বোনরা আমাদেরকে করোনা যোদ্ধা বলেছিলে, আমার মনে আছে। নিশা ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিপুণ আপু বলেছে যে ওনাদের প্যানেল যদি জয়ী হয় সেক্ষেত্রে আপনাদের প্যানেলের যারা জয়ী হবেন তারা ওনাদের একত্রে কাজ করবেন কিনা ওনারা আহ্বান জানিয়েছেন, আপনি কি বলবেন? ওনারা যদি জয় হন তাহলে ডেফিনেটলি আমরা যাবো, ডেফিনেটলি একসাথে মিলে কাজ করব। কারণ আমাদের উভয়ের তো লক্ষ্য এক, পথ ভিন্ন, লক্ষ্য এক। আমাদের পথ আলাদা, ওই পথ দিয়ে আমরা 21 জন হাঁটতেছি, এই পথ দিয়ে লক্ষ্য এক। যে কি আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্রে আমাদের 75 জন বা 80 জন যেই মেম্বার আছেন তাদেরকে আমরা সার্ভ করব, সেবা দিব। দ্যাটস অল। ওরাও সেবা দিবে, আমরাও সেবা দিব। এই জিতলে সেবা দিতে হবে, এই আর হারলে সেবা দিব না, আমি এরকম না। আপনারা জেনেছেন গতবার আমি হেরেছি কাঞ্চন ভাইয়ের কাছে, আমি তার মালা গলায় পরিয়ে দিয়ে এসেছি এবং ওত করিয়ে দিয়ে এসেছি, রাইট? তাকে আমি বিতর্কিত মুক্ত রেখেছি, রাইট? আমি ভাই স্পোর্টসম্যান অ্যান্ড লোক, আই লাভ স্পোর্টস। আমি স্পোর্টসম্যান স্পিরিট চলি। এটা একটা জাস্ট আমাদের এবং সুস্থ মানে একটা বিনোদন। আমাদের সমস্ত শিল্পীরা আসে, সিনিয়র্স, জুনিয়র্স এবং মিডল যারা সবাই আসে। এটা একটা মিলন মেলা। দেখেন আপনারা সবাই চলে আসেন, এটা একটা মিলন মেলা না? আপনারা বলেন, এত শিল্পী আপনি পেয়েছেন একসাথে। তো সেই জায়গা থেকে বলি আমাদের মিলন মেলাকে আপনারাও যদি আমরা ভুলভ্রান্তি 2-4টা শব্দ বলেই ফেলি, কলুষিত করতে দিবেন না। কারণ আমি বারবার বলেছি আমার ক্যাবিনেটকে যাতে কেউ একটা নেগেটিভ কথা বলবে না, এবং আপনারা ওনাদের নেগেটিভ কথা আমাদেরকে বলবেন না। যার জন্য এবার বলে হাইপ ভাইপ ভিউয়ার্স কিছু করতে দেয়নি। আমি কিছু বলার আছে? একটি প্রশ্ন, কঠিন প্রশ্ন। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল শিল্পীরা এখানে একত্রিত হয়, এটা আসলে খুবই ভালো লাগে, একটা মিলন মেলার মতো। এবং সবাই একসাথে হয়েছি, সবার সাথে দেখা হয়েছে, এই তো ভালো লাগছে। মানে যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? অবশ্যই যেটা শিল্পী হয়ে আমি শিল্পীদের কাছে প্রত্যাশা করি যে এখন তো কাজের সংকট অনেক বেশি, এবং সেই সংকটগুলো যেন কাটিয়ে উঠতে পারে সবাই চেষ্টা করে। এবং শুধু 1-2টা শিল্পীকে কেন্দ্র করে থাকলে হবে না, সবার দিকেই দেখতে হবে, সবাইকে নিয়েই একত্রিত কাজ করতে হবে। একজন শিল্পী হিসাবে আপনি এই যে চলচ্চিত্র শিল্পী সমিতি, তাদের কাছে কোন জিনিসটা প্রত্যাশা বেশি করে? আপনারা কি চান যে আসলে কোন কাজটা এগিয়ে যাক? অ্যাকচুয়ালি এতদিন তো
যেটা দেখছি আসলে সেটা কষাকষি, এই পক্ষ মানে দুই পক্ষ একটা হয়ে গেছে আমাদের শিল্পীরা আমরা সবাই সমান। আমি মনে করি যে আজকে একজন হারবে, একজন জিতবে, যেই হারুক আর যেই জিতুক না কেন সবাই কিন্তু আমরা শিল্পী। তো যারা জিতবে তাদের কাছে এতটুকু প্রত্যাশা করব, যারা হেরে গেছেন তাদেরকে যেন প্রতিদ্বন্দ্বী না মনে করেন, তাদেরকে নিয়ে যেন একই পরিবারকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি। বিগত কমিটির মূল্যায়ন সম্পর্কে কিছু বলবেন? বুঝতে পারি বিগত কমিটি এই যে কমিটি আছে তার মূল্যায়ন সম্পর্কে কিছু বলবেন? যে তাদের কার্যক্রম কেমন ছিল বা আপনার এ বিষয়ে সফলতা ব্যর্থতা নিয়ে কিছু বলবেন? না এটা নিয়ে আমি কিছু বলবো না। যেন ভালো কিছু করতে পারে, শিল্পীদের জন্য ভালো কিছু করুক, এটাই চাই। এই ভালোটা আসলে কি চান আপনারা? ভালোটা অ্যাকচুয়ালি সিনেমার সংখ্যা বাড়ানো এবং হলগুলো যেন আরও যত্নশীল হয়ে আরও হলের সংখ্যা বাড়ানো, শিল্পীরা একত্রিত হয়ে যেমন সরকারের কাছে আবেদন করা, এটা আমাদের সকল শিল্পীদেরই কাজ। তো যারা এই কেন্দ্র থেকে জিতবে তারা সবাই যেন আমরা এই হল সংখ্যা বাড়ানো এবং সিনেমা বাড়ানোর জন্য আরও বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারি। এফডিসিতে এর আগে এত সিকিউরিটি নিয়ে কখনো প্রবেশ করেছেন? এফডিসিতে এর আগে এত সিকিউরিটি নিয়ে কখনো প্রবেশ করেছেন? হ্যাঁ, গতবারও এরকম ছিল, সেম এরকমই ছিল। গত বছর এরকম ছিল না, এবার একটু বেশি মনে হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অন্যান্য শিল্পীরা একটু ক্ষোভ প্রকাশও করেছে। না, আমার কাছে তেমন মনে হয়নি। গতবার আমি যেরকম সিকিউরিটি পেয়েছি একদম গেট থেকে শুরু করে একদম কেন্দ্রে ঢোকা পর্যন্ত আমি সেম এটাই দেখছি। এটার বাইরে এক্সট্রা সিকিউরিটি আমার কাছে মনে হচ্ছে না। ওকে, আপনাদের সবার সঙ্গে আমরা এখানে সেই উৎসবে সামিল হব। এবার যেটা হয়েছে ভালো লাগবার, যে আমার কাছে যেটা, আমি দুপুরের পর এসেছি, জুম্মার পরে এসে দেখলাম যে ভোটারদের উপস্থিতি সুন্দর, শৃঙ্খলা ছিল, কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। এটা আমাকে আরাম দিয়েছে এবং কাদা ছোড়াছুড়ির যে বিষয়টা এই পুরো নির্বাচন ঘিরে হয়তো দু একটা কথা বলেছেন, এর বাইরে আসলে খুব একটা মানে অহেতুক কথা বা আরেকজনকে অ্যাটাক করে কথা, এই জিনিসগুলো আমি পাইনি। এটা আমার ভালো লেগেছে, যেই কারণে আসলে আমি আজকে বলতে চাই যে নির্বাচনটা সুন্দর হয়েছে। কোনটাকে বেশি এনজয় করেছেন? ভোট দেওয়াটা। আমি লাস্ট ভোট দিব, আমি বলেছিলাম লাস্ট ভোট দিয়েছি, দিয়ে বের হলাম কিছুক্ষণ আগে, যে অন্ধকার হয়ে গেছে, এটা এনজয় করেছি। এবং গতকাল থেকেই যে আগামীকাল মানে আজকের দিনের কথা বলছি, যে নির্বাচন হবে, সেটা পুরোটাই একটা উৎসব মুখর আমেজ আমার মধ্যে ছিল। শেষ মুহূর্তে ভোট দেওয়ার কারণ কি দাম বাড়ানো? একদমই না। আমি মাঝখান থেকেই ভেতরে ছিলাম, প্রার্থীদেরকে আমি ওভারটেক করেছি সম্ভবত 2:30টার দিকে। সো এটা দাম তখনই শেষ যখন আমি ভেতরে চলে এসেছি। দামের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে কয়েকজন আছি, সবাই মিলে শেষের ভোটটা দিব, ওইটাই, অন্য কিছু না। এইবার ঘটনা হচ্ছে যে প্যানেল তো গতবার একটা ফুল নেই, ভেঙে হয়েছে এদিক সেদিক। আমার পছন্দের প্রার্থীকেই আমি ভোট দিয়েছি। পছন্দটা অবশ্যই ক্যাবিনেট একটা বড় ফ্যাক্ট থাকে সেই ক্ষেত্রে। এখানে ক্যাবিনেটও ছিল, তারপর আমার ব্যক্তিগত পছন্দ আছে। সেই জায়গা থেকে যারা সংগঠনের জন্য কাজ করবে আগামী 2 বছর, যে আমাদের প্রথম হচ্ছে যে আমরা শিল্পীদের স্বার্থ রক্ষায় এখানে নির্বাচনে অংশগ্রহণ করি। অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো সংশোধন করে সামনের বার যেন সুন্দর একটা প্যানেল আসে, সুন্দরভাবে শিল্পীদের নিয়ে কাজ করে, সর্বোপরি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে, এরকম মনে করেই আমি আসলে ভোটটা এবার দিয়েছি। ইনশাল্লাহ যাদেরকে ভোট দিয়েছি, যদি ওনারা নির্বাচনে জয়ী হয়ে আসেন, বিজয়ী হয়ে আসেন, নিশ্চয়ই তারা আমাদের কথা ভেবেই কাজ করবেন ইনশাল্লাহ। গত নির্বাচন তো 9 মাস আদালতেই কেটেছে, সে আদালতে কাটার সেই রেশ এখনো শেষ হয়নি। সেই রেশ থাকা অবস্থায় আসলে নির্বাচন হয়েছে। যাকে আপনি ভোট দিয়েছেন তাদেরকে আসলে কোন প্রত্যাশা থেকে ভোট দিয়েছেন, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে আগামী দিনে, সেটা একটু জানতে চাই। প্রত্যাশা একটাই, এই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের যে শিল্পীরা আছেন, প্রথমত তাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। প্রথম স্বার্থ হচ্ছে যে শিল্পীদের স্বার্থটা দেখতে হবে, পরবর্তীতে শিল্পীদেরকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, তারপর হচ্ছে সর্বোপরি ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করবে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। নতুন ক্যাবিনেটে যারা আসবেন, দেখা গেল এদিক থেকে আসলো, ওদিক থেকে আসলো, যেখান থেকেই আসুক, এই 21 জন
550 ভোটারের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। সর্বোপরি এখানে কেউ আসলে কারোরই ভাত দেয় না, অন্য বস্ত্র কিছুই দেয় না, শুধু সুন্দরভাবে নিয়ে যেন শিল্পী শিল্পের অধিকার পায়, শিল্পী শিল্পের জায়গায় কাজ করবার নিশ্চয়তা পায় এবং সেটা যদি কোনো ধরনের ঝামেলা হয় সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সংগঠনে যারা আসবেন বা নতুন কমিটিতে যারা আসবেন তারা সেটা মাথায় রেখে কাজ করবেন, এটাই আমার চাওয়া আর আমি বিশ্বাস করি সেটা ভবিষ্যতে ওনারা করবেন। না, আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া, কোনো ঝামেলা ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি। সো ঝামেলা হবে কেন, ভোট শেষ, একটু পর গণনা শুরু হবে, হয়তো একটু রাত হবে, তখন তা তো জানি না, যারা গুনবেন তারা বলতে হবে। আমি ভোট দিয়ে এসেছি, এখানে তো একটু একটু দাগ আছে। না অবশ্যই এইখানে হয় যে জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনে এখানে একটা দিতে হয়, এটা সিলের মতো, সো ওইটা নেই। হয় কি না, সেটা তো আমি যখন ইন করেছি তখন দেখলাম যে সুশৃঙ্খল ছিল, হয়তো সকালের দিকে একটু ভিড় ছিল এবং যাদেরকে কার্ড বা পাস দেওয়া হয়েছে ওনারাই হয়তো এন্ট্রি নিয়েছেন। এখানে অনেক ক্যামেরা, সম্মানিত আমার সব সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, আমি কথা বলছি, সেই জায়গা থেকে অনেকেই হয়তো কার্ড পাননি, তারা একটু নিরাশ হয়েছেন। আর দেখা গেল কি আমাকে অনেকে চিনছেন না, হয়তো একটু চার্জ করছেন। এটা এত বড় একটা জায়গায় এত একটা মানে হয় না যে সারা দেশের মানুষের একটা ফোকাস আছে চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়েতে, সেখানে দু একটু ভুল হতেই পারে। দেখুন এটা তো মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের উপরই ডিপেন্ড করে, আর যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেই ক্ষেত্রে ওনারা এখানে সহযোগিতা করছেন। ওনাদেরকে তো আমরা মানে নিরাপত্তার স্বার্থে যদি হয়ে থাকে, হাজার হাজার মানুষ এখানে আসছেন ভোটে, যারা ভোট দিতে আসবেন অনেকেই তারকাদেরকে দেখার জন্য বাইরের লোকজন আসছেন, এই সিকিউরিটিও প্রয়োজন ছিল বলে আমি মনে করি। সালমান ভাই, অনেকেই আমরা আজকে দেখলাম যে সিনিয়র শিল্পী যারা আছেন তারা বলছেন প্রতিবারই নির্বাচন হয় কিন্তু পিকনিকের মধ্যে যে আসলে নির্বাচনে 2 বছর মেয়াদী সময় পার হয়ে যায়, তেমন কোনো উন্নয়ন হয় না, এটা নিয়ে কি বলবেন? এবার নিশ্চয়ই যারা আসবেন ওনাদের কাছে আমাদের ঘরোয়াভাবে মিটিং থাকবে যে আপনারা অবশ্যই শিল্পী সমিতির স্বার্থ রক্ষা এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন, ওনাদের কাছে আমাদের আগামী নির্বাচনের আগে সাইমন ভাই আপনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। আমি সামনের বার নির্বাচন করব ইনশাল্লাহ, ইচ্ছা আছে, নিজে প্যানেল করব। আমরা নিজে একা তো আর সম্ভব না, আমরা হয়তো 21 জনের একটা প্যানেল করব সামনের বার, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব। আমার মনে হয় এবারের পরিবেশটা তারা নিজেদের স্বার্থে হলেও তারা ঠিক রাখবে, এবং বিকজ মিশা ভাইও এর আগের বার ছিল, নিপুণ আপু এর আগের বার ছিল, সো আমার মনে হয় নিজেদের তারা পুরো দেখেছে যে নর্মালি হচপচ হয়ে গেলে কেমন লাগে দেখতে, সেটা কারোর কাছেই ভালো লাগে না। সো আমার মনে হয় যেইটাই রেজাল্ট হয় তারা যেই জিতবে সে মেনে নেবে, সেইটা নিয়ে আবার কোনো মানে আমাদের কোর্ট পর্যন্ত আসা লাগবে না। আমি গতবার যখন ভোট দিতে এসেছি তখনও তো প্রথম দিকে তো ঠিক ছিল, ওটা তো পরের দিকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছে, তো এটা তো পরের দিকে এখনো বাকি আছে, তো সেটা যেন না হয় সেই প্রত্যাশা থাকবে। আপু, আপনার কাজের আপনি যেহেতু কোর্টে প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে মিডিয়ার কাজ কোর্ট দুটো একসাথে ব্যালেন্স কীভাবে করছেন এবং কোনটাকে বেশি প্রায়োরিটি করছেন? দেখেন, মিডিয়াতে তো অনেকদিন ধরে কাজ করলাম এবং কোর্টে 5 দিন আমার যাওয়া লাগে সপ্তাহে, সো একটু ওটা নিয়ে অবশ্যই বিজি থাকি এবং মিডিয়ার কাজ তার মানে এই না যে করি না, বাট যেটা একেবারে আমার প্রায়োরিটি বেস বা আমার মনে হয় যেটা ভালো, এটা করলে ভালো হবে, টাকা পয়সা বেশি পাবো বা ফুটেজ বেশি পাবো, তখন ওইটা করা হয়, আদারওয়াইজ একটু ব্যালেন্স করার চেষ্টা করি। কোনটা আপনাকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেয়? স্বাচ্ছন্দ্য তো দেখেন, স্বাচ্ছন্দ্য দুইটাই দেয়। স্বাচ্ছন্দ্য না হলে আমি তো মডেলিং বা অভিনয় ছেড়ে দিতাম, একেবারে বলে কয়েই ছাড়তাম, আর না হলে তো আর আইনজীবী হিসাবে যদি ভালো না লাগতো তাহলে তো সেখানে কাজ করতাম না। সো সব কিছু মিলেই তো করছে, আমার পাশাপাশি আমার ব্যবসা আছে, আমার একটা ছেলে আছে, তাকে দেখতে হয়, সব কিছু মিলে। সো হ্যাঁ, সব কিছুই লাইফে ব্যালেন্স করতে হয়। আপনি টাকার কথা বলছিলেন, মানে আপনি যে পেশাটা এখন বেছে নিয়েছেন, মানে সেটাতে কি বেশি টাকা নাকি মিডিয়াতে বেশি টাকা, কোনটাতে আপনার কাছে বেশি টাকা? শুনেন, যে কোনো জায়গার যদি আপনি টপে যেতে পারেন, যে কোনো জায়গার, আপনি যদি জার্নালিজমেরও টপে যেতে পারেন, আপনি যদি অ্যাক্ট্রেস হিসেবে টপে যেতে পারেন, মডেল হিসেবে টপে যেতে পারেন,
আইনজীবী হিসেবে টপে যেতে পারেন, আপনার টাকা পাওয়ার দুইটাই আসবে। সেই কাজটা ভালো করে যদি আপনি করেন, ওই কাজটার মানুষ যারা আশেপাশে আছে আপনার পিছনে এমনিতেই ছুটবে। উনি মিডিয়ার কাজের কথা বললেন যে এখানে একটু টাকা বেশি হলে সেই কাজটাই করেন, আদারওয়াইজ না, আমি এটা বলিনি, আমি বলেছি টাকা এবং কাজের কোয়ালিটি, ফুটেজ, কাজের কোয়ালিটি। মনে করেন ওই কাজটা আমাকে বেশি হয়তো বা আমাকে বেশি এক্সপোজ করবে, আমাকে আরো ভালোভাবে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। তো সেটা দেখেন, 16 বছর পর শুধুমাত্র তো কাজের জন্য দেখি না, টাকা পয়সাও দেখা লাগে, সবই দেখা লাগে, রাইট? আপনি তো ভোট দিয়েছেন আমাকে। জি। তো আপনার প্রত্যাশাটা কি? তো আমার প্রত্যাশা হচ্ছে যেই জয়যুক্ত হোক না কেন, যারা শিল্পী অন্যান্য যারা আছে, যারা মনে করেন একেবারেই শুধুমাত্র চলচ্চিত্রের উপর নির্ভর করে, তারা যেন সবাই যেন কাজ পায় এবং পুরাটা কোনো চলচ্চিত্র এফডিসি সবার যারা এফডিসি শিল্পী আছে কোনো একটা ঘরানার মধ্যে যেন না চলে যায়। এবং পাশাপাশি আমি বলবো এফডিসির পরিবেশটা চেষ্টা করা হচ্ছে ভালো রাখার, এই চেষ্টাটা যেন থাকে, এই চেষ্টা যেন থাকে, মানে এরকম যেন না হয় যে এফডিসিতে আসতেই চিন্তা করা লাগছে কয়েকবার। যেমন টু বি ভেরি অনেস্ট, আমি এবার বইমেলা যাইনি, প্রথমবার আমি মনে হয় ঢাকা আসার পর বইমেলায় যাইনি। তো একটা পরিবেশ যদি যখন থাকে না, তখন আমার মনে হয় ওখানে যাওয়া মানে নিজেকে নিয়ে প্রশ্ন তোলা। সো ভালো, এখন পর্যন্ত খুব ভালো এবং এই পরিবেশটা যেন থাকে, সেই প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ।